হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মমিতার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে সর্ষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছের জুটি দেখাচ্ছি। চলুন আমার সাথে দেখে নিন কিভাবে আপনারা এটা বানিয়ে নেবেন। চিংড়ি মাছের জুটি করার জন্য গ্যাসের ওভেনের ওপর আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এতে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। তাতে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। এটা স্বাদ মতন বললাম না, এটা সামান্য পরিমাণই দিতে হবে, তাই সামান্য পরিমাণ বললাম। এবার এই গরম জলটার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। একটু চিংড়ি মাছগুলো সেদ্ধ করে নিলে কি হবে, তাহলে ভাজার পর যে শক্ত হয়ে যায়, ছিবড়ে হয়ে যায়, সেটা কিন্তু একেবারেই হবে না। এটাকে আমি 2-3 মিনিট একটু সেদ্ধ করে নেব হালকা ফ্লেমে। এইভাবে একটু সেদ্ধ করে নিলে কিন্তু চিংড়ি মাছটা একেবারেই শক্ত হবে না। চিংড়ি মাছটা কিন্তু বেশ সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসের ওভেন থেকে নামিয়ে নেব। এবার গ্যাসের ওভেনটাকে আবারও জ্বালিয়ে দিয়ে একটা পাত্র বসিয়ে দেব মাছটাকে ফাইনালি করার জন্য। এতে আমি সর্ষের তেল দিয়ে দেব। অবশ্যই এই রেসিপিটা বানাতে সর্ষের তেলই লাগবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি সেদ্ধ করা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। নুনটা যেহেতু আগে থেকেই দিয়ে রেখেছিলাম, এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে একটু ভেজে নেব। হালকা কালারটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু চিংড়ি মাছগুলো আবার তুলে নিতে হবে। ভাজতে ভাজতে দেখুন চিংড়ি মাছগুলোর কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এবার কড়াইতে যে তেলটা রয়েছে সেটা দিয়েই আমার রান্না হয়ে যাবে। এই তেলটার মধ্যে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। চিংড়ি মাছ সেদ্ধ করা জলও একটু ছিল, সেটাও আমি ফেলবো না, সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দেব। বুঝে দিতে হবে, কারণ আগে আমি চিংড়ি মাছটা একটু নুন দিয়েই সেদ্ধ করেছিলাম। আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে একটুখানি ফুটতে দিতে হবে। ঝোলটা বেশ ফুটে উঠেছে। এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না। রেসিপিটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। এবার আমি এখানে
সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে করে বেটে রেখে নিয়েছিলাম, এটাকে আমি এর মধ্যে মিশিয়ে দেব। সর্ষেটা দিয়ে কিন্তু খুব বেশি ফোটাতে নেই, তাহলে তেতো হয়ে যায়। সেজন্য আমি কিন্তু খুব বেশি ফোটাবো না, একটু মাখা মাখা হয়ে গেলেই কিন্তু আমি এটাকে বন্ধ করে দেবো গ্যাসটা। দেখুন ঝোলটা ফুটতে ফুটতে কিন্তু বেশ তেলটা ছেড়ে এসছে। রেসিপিটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে গেছে। এই সময় আমি এর ওপর থেকে কাঁচা তেল একটু ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমার রান্নাটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।